ইজ্জত বাড়াতে বাড়াতে, একজন আলেমের সম্মান বাড়াতে বাড়াতে, একজন আলেমের রুতবা বাড়াতে বাড়াতে তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে আম মানুষ যদি একজন আলেমের দরবারে চলে যায়, একজন আলেমের বাড়িতে চলে যায়, সে ওই আলেমের দরবারে যায় না, সে ওই বাড়িতে যায় না, সে আমি নবী আমার দরবারে চলে গেল, সে আমি নবী আমার বাড়িতে চলে গেল। শুনো 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 শুনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, সে ওই আলেমের চেহারার দিকে তাকায় না, সে আমি নবী আমার চেহারার দিকে তাকায়, সে আমি নবী আমার চেহারার দিকে তাকায়। শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়, সে ওই আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে না, সে আমি নবী আমার হাতে হাত দিয়ে মুসাফা করে। হুজুর বলছে সাধারণ মানুষ পুরুপুরা আবহাওয়া ছেড়ে দিয়েছে, কার কাছে কথা বলে পুরুপুরা জামানার মোজাদ্দেদ দরবারে গেছে, জামানা মোজাদ্দেদ এই জায়গায় আমি নবী আমার দরবারে পৌঁছে গিয়েছে। যারা হলি সুবহানাল্লাহ, কেউ যদি চামড়া চোখে হাক্কানি আলেম তাকিয়েছে, ওই আলেম দেখে না, সে আমি নবী আমাকে দেখলে একবার জোরে বলে। আজ সমাজে আলেম আমাদের কাছে পরিচয়, আলেম কথা বুঝতে পারছেন আমার কথা, আলেম আমাদের কাছে পরিচালনা করে। হুজুর আলেমের ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, ওরা মান আলা তাফিক আমি আল্লাহ আপনার দিকে আলা করে দিয়েছি, একবার জোরে বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, হুজুরের সম্মান বাড়িয়েছে, হুজুরের রুতবাকে আমার আল্লাহ আলা করে দিয়েছে, আর হুজুর আলেমের ইজ্জত বাড়িয়েছে, আলেমের সম্মান বাড়িয়েছে, আলেমের রুতবা বাড়িয়েছে। ও শোনো, কোথায় পালিয়ে যাচ্ছ? গোটা পৃথিবীর জমিনটা ঘুরে ঘুরে দেখো, আজ সমাজে, আজ দেশে, আজ গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় মুসলমানের উপর অত্যাচার করা হয়, মুসলমানের উপর নির্যাতন করা হয়, মুসলমানের উপর জুলুম করা হয়। যাও চলে যাও চলে যাও, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা যখন আমিনার লাল যখন সাহাবা হুজুর দেখানে ডেকেছিল, সাহাবা হুজুর দেখানে ডেকেছিল, সাহাবা হুজুররা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যায়, আমিনার লালের দরবারে হাজির হয়ে যায়। ও মুসলমান শোনো, ১,৫০০ বছর আগে যেমন আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমিনার লাল সাহাবা হুজুরদেরকে বাম দিকে চলে যেতে গিয়েছিল, সাহাবা হুজুররা বাম দিকে চলে গিয়েছিল, হুজুর যখন ডান দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা ডান দিকে চলে গিয়েছিল। শোনো, আগেকার মানুষেরা যেমন নবীদের দরবারে চলে গিয়েছিল, তারা জান্নাত পেয়ে গিয়েছিল, ফুলসিরাত পেয়ে গিয়েছিল, আল্লাহ পেয়ে গিয়েছিল। এবার আমাদের পালা চলে এসেছে, আমাদের সময় চলে এসেছে, হাক্কানি আলেমরা, হাক্কানি পীর সাহেবরা, হাক্কানি আলেমরা, হাক্কানি মুফতিরা আমাদেরকে যেই দিকে ডাকবে, যেই রাস্তায় ডাকবে, যেমন করে ডাকবে, আমরা ওই সাহাবা হুজুরদের অনুসরণ করে, ওই ইমামদের অনুসরণ করে, দরকার হলে মদিনাওয়ালা করবে, আমাদের জানগুলো কুরবান করে দেব। রাজি আছেন? এই কথা বলেন, কিন্তু হাতটা তুলে বলেন, রাজি আছেন? কারণ হুজুরের জায়গায় আলেম বসে রয়েছে, আর আলেম ডাকতে মানে কে ডাকছে? রাসূলুল্লাহ। আলেম ডাকতে মানে হুজুর ডাকছে, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে। আর হুজুর দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে ইন্তেকাল বলবেন, পর্দা বলবেন। হুজুর মদিনার গুম্বাদে খাজরার মধ্যে জিন্দা হয়ে গেছে, হুজুর জিন্দা হয়ে গেছে, হুজুর পর্দা দিচ্ছে। আর হুজুর বলেন, এ সাহাবা, তুমি কি ভাবছো আমি নবী ইন্তেকাল হয়ে গেল, ওই রওজার ভেতরে আমি নবী কি মারা গেছি? না, আমি নবী আলেম দেখার আমার চেয়ারে বসাচ্ছি, আমি নবী আলেম দেখার আমার জায়গায় বসাচ্ছি। মদিনার গুম্বাদে খাজরার মধ্যে আমি মদিনাওয়ালা জিন্দা হাজির হয়েছি। আর যারা হলো কি সুবহানাল্লাহ, তার পিছনে পুণ্যে তার দেখো, সমাজটা দেখো না কি
দুদিন পরে বাইরে বেরোতে পারবে না? বলো যুবকগুলো, বলো দুদিন পরে বাইরে বেরোতে পারবে না? আমার তো সন্দেহ। হই 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 করে ঘুরতে ঘুরতে, তবে শোনো, সাপ মিটে যাবে, আর মিটে যাবে। কি ভাবছো ওই কবরে তোমার কবর হবে? ওই মসজিদ করছে, এই মসজিদে কদিন নামাজ পড়বে, নারাজ সময় পরিবর্তন যদি না হয়, পরিবর্তন যদি না হয়, কবরে অনেক নামাজ করে করে আল্লাহ, নামাজ করে করে ওর নিয়ে, নামাজ করে করে আল্লাহ ওর নিয়ে রোজা রেখে রেখে জান্নাত যাবে, রেখে রেখে যাবে, নামাজ ফেলে দিকে। কারণ সাহাবা হুজুররা রাসূলুল্লাহর জন্য জানটা কেটে হুজুরের কদমে দিয়েছিল, এই আওয়াজ এসেছিল দুনিয়া জমিনে জান্নাতি হয়ে গিয়েছে। আর ওদের হয় না, একজন সাহাবা দেখান, একজন তাবেঈ দেখান, একজন ইলমে দ্বীন দেখান, একজন পীর সাহেব দেখান যে নামাজ পড়ে করে আল্লাহর ওলি হয়ে গেছে। না, নামাজ তারাই করেছে নবীকে মহব্বত, নবীকে মহব্বত করে 2 রাকাত নামাজ বেশি পড়ার দরকার নেই। অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থেকে ওই ঈশার নামাজ 4 রাকাত, কত রাকাত? 4 রাকাত পড়বে, কিয়ামতের মাঠে ওই নামাজ তোমার জান্নাতের চাবি হয়ে যাবে। আলোচনা হলো না? সুবহানাল্লাহ। ওই হই 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 করে কারণ শেষ হচ্ছে না, হচ্ছে না। কথা বলে কি দিবেন? মকা দিয়েছে না লাইনে? কথা বলে, কথা বলে। মকা দিয়েছে না লাইনে? বাতরি দিয়েছে না লাইনে? আদিনা নিয়েছে না লাইনে? জ্ঞানবাপি নিয়েছে না লাইনে? খাজা হুজুরের মাজার থেকে 42 কিলোমিটার দূরে 700 বছরের মদিনা মসজিদ। কি মসজিদ? মদিনা মসজিদ। গাইডে দেখতে হবে ওই মসজিদটা করতে। আর উনি হই 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 করে, কারণ নামাজ করে করে জান্নাত, নামাজ করে করে জান্নাত যাওয়া। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে পয়দা করো, আল্লাহ তোমার কদমে জান্নাত দান করে দেবে। একবার চলে বল আরো যেন বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, এই হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। পাহাড়ে মক্কা, মক্কার কুরাইশদের মধ্যে একজন উরবা বলে লোক ছিল, উরবা বলে কাপড় ছিল, উরবা বলে একজন গোয়েন্দা ছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় কাফেররা ওই উরবার দরবারে চলে গেল। আর কে বলল, এই উরবা, এই উরবা, তুমি আমিনার লালের দরবারে চলে যাও, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দরবারে চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও। আর কে তুমি গোয়েন্দাগিরি শুরু করো, তুমি জাসুসি করা শুরু করো। তুমি যদি বলো, তুমি যদি বলো আমরা রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আর তুমি যদি না বলো আমরা রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না। এই উম্মতিরা বলবা রাসূলুল্লাহর দরবারে চলে গেল, আমিনার লালের দরবারে চলে গেল। আর কে গোয়েন্দাগিরি করা শুরু করে দিল, জাসুসি করা শুরু করে দিল। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন পরে উরবা রাসূলুল্লাহর দরবার থেকে চলে এলো, আমিনার লালের দরবার থেকে চলে এলো। আর সে সমস্ত কাফেরদের ডেকে বলে, না 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 না, তোমরা কোনদিন আমিনার লালের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, তোমরা কোনদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না। ওই সময়ে মক্কার বড় বড় কাফেররা উরবাকে প্রশ্ন করেছিল, এই উরবা বলো বলো, কেন আমরা জিততে পারবো না, কেন আমরা যুদ্ধে জয়ী হতে পারবো না? এই সময়ে উরবা বলতে লেগেছে, আমি উরবা পৃথিবীর বড় বড় বাদশার দরবারে গেছি, আমি কাইসারের কাছে গেছি, আমি হাফতিনের দেশির কাছে গেছি, পুরো দরবারে আমি এমন দেখি না। আমি যখন রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম, আমিনার লালের দরবারে চলে গেলাম, ওই রাসূলুল্লাহ যখন তার মুবারকটা জমিনের দিকে ফেলতে লেগেছে, সাহাবা হুজুররা ওই জুতো মুবারকটা জমিনে পড়তে দেয় না, তারা এই জুতোটা বারকাতা একে অপরের মধ্যে নিয়ে নিজেদের গায়ের মধ্যে মারতে লেগেছে। ও মুসলমান, আমি উরবা নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে উজু করে, সাহাবা হুজুররা ওই উজুর পানিটা জমিনে করতে দেয় না। অতএব যারা রাসূলুল্লাহর মহব্বতে, হুজুরের মহব্বতে এত কিছু
করে যদি তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের কথা শুনে, যদি তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা শুনে, তাদেরকে বাঁচিয়ে রাখে না, হাত থেকে দাঁতগুলো কেটে কেটে আলাদা করে দেয়। যাও দেখো না, খবর খুলে ইতিহাসটা খুলে দেখো। এখন তো বই কিনে পড়তে হয় না, মোবাইলে আছে না? না এই কথা বলে, মোবাইলে আছে না? বড় ইতিহাস। একটা কথা আবারও বলছি, পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে যার সময় তার উপরে রাগ করছি না। কারণ আমি এটাও দেখতে পাচ্ছি কপালে দুঃখ রয়েছে। গজওয়াত হিন্দ হবে না, হবে না? কথা বলেন নাকি? গজওয়াত হিন্দ হবে না, হবে না? এই হিন্দুস্তানের জমিনে একটা মুসলমানকে 117 টুকরো করা। কত টুকরো করা? কথা বলে, কথা বলে 117 টুকরো করা। সেই দিন আজ তুমি যে নেতার পিছনে ঘুরছো, তুমি যে দলের দালালি করছো, তুমি যা দালালি করছো, দালালিটা কার করছো? সেটা রাসূলুল্লাহর বিরুদ্ধে। কথা বলে, কথা বলে। অকাপ সম্পত্তিটা কাদের? অকাপ সম্পত্তিটা কাদের? আমার বাপদাদা, আপনাদের বাপদাদা নাকি? কথা বলেন, কথা বল। আমাদের বাপদাদা। তুমি যে ভাবলে আমার বাড়ি 6 তলা বাড়ি, 4 তলা বাড়ি, বাড়িতে দরওয়ান রেখেছে, বাড়িতে কি রেখেছে? কথা বল, কথা বল। বাড়িতে দরওয়ান রেখেছে। আপনি রাত্রি 3টের সময়, 4টের সময়, ভোরবেলা ঘুমাচ্ছে, কি করছে? কথা বলে, ঘুমিয়ে পড়েছে। যে সবে তো রাত 3টে বাজে, আর 1.5 ঘন্টা পরে 4:30 পরে 5টার সময় উঠবো, পুজোটা করে ফজরের নামাজ পড়বো, তাই করেছে। এই চিন্তাই ঘুমোচ্ছে। আপনি গভীর নিদ্রায় ঘুমাচ্ছেন। আপনার ঘুম এত গভীর কেন? প্রশ্ন করা হলো যে বাইরে দরওয়ান দাঁড়িয়ে আছে নাকি? কিন্তু আপনি তো বিশ্বাস করে ঘুমিয়ে পড়েছেন। আপনি ঘুমাচ্ছেন, এই দরওয়ান কি করেছে? বাইরে থেকে লোক দিয়েছে, বাইরে থেকে, শুনছেন, শুনছেন, বাইরে থেকে বন্ধু বান্ধব দিয়েছে, তার নিজের 2-1জনকে দিয়েছে। দরওয়ানের কাছে ডুপ্লিকেট চাবি আছে না? না? কত বলে? সে আপনার ঘরে ঢুকেছে, মাল নিয়েছে, সম্পত্তি নিয়েছে, যা ছিল সোনা দানা টাকা পয়সা সব নিয়ে পুটলি করে, সব নিয়ে পুটলি করে এবার বেরোচ্ছে। বেরোনোর সময় দরবারের মাথায় চলে এলো। সকালবেলা মালিক ঘুম থেকে উঠলে জানতে পারবে না, পারবে না? কথা বলেন দেখি, জানতে ঠিক পারে, কিন্তু মালিক কাউকে সন্দেহ করবে না। আমি দরবার আমাকেই দোষারোপ করবো, তাই তো নাকি? এটাই তো অঙ্ক না? কথা কি বলছি? তোকে আমি বাড়িতে দরওয়াজায় দাঁড়িয়েছি, ঘুম থেকে উঠে বাড়িতে কোনো জিনিস যদি চুরি হয়ে যায়, তাকে বলবেন, দরওয়াজকে বলবেন। ঠিক যখনই আপনি দরওয়াজকে বলবেন, দরওয়াজের মাথা চিল্লি হয়ে যাবে। আপনি ঘুমাচ্ছেন, দরওয়াজ আপনার গলায় ছুরি চালিয়ে দেবে। আপনার গলায় কি করবে? কথা বলে, ছুরি চালিয়ে। আপনি কি বলবেন? ওই রকম আপনি ঘুমাচ্ছেন, ঘুমাবেন, হাত কেটে দিচ্ছে, আস্তে আস্তে লাফালাফি করার জায়গা রাসূলুল্লাহ দরবারে সময় এসে গেছে, মাকে নামতে হবে। রাজি আছেন তো নাকি? হাতটা তুলে বলেন, হাতটা তুলে রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ। আল্লাহ আজকে মাহফিলটা আপনি কবুল করে নেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে রয়েছে, আর বসে বসে সাহাবা হুজুরদের কাছ থেকে যুদ্ধের নাম নিচ্ছে, আর সমস্ত সাহাবা হুজুরদের ঘরে বলে কে কে যুদ্ধে যাবে, সবাই যুদ্ধের নাম লেখা হচ্ছে, যুদ্ধের নাম লেখানো হচ্ছে। ও মুসলমান, শোনো, তোমার মদিনা বলা মসজিদে নববীতে বসে সাহাবা হুজুরদের যখনই নাম লিখে একজন মহিলা রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেল, আমিনার দরবারে হাজির হয়ে গেল। তার কোলের মধ্যে একটা সন্তান নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেল, আমিনার দরবারে হাজির হয়ে গেল। আর যখনই হাজির হয়ে যায় সে রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাচ্চাটাকে, আপনি আমার সন্তানটাকে যুদ্ধের জন্য নিয়ে নেন। ও মুসলমান,
ওই সময়তে মদিনাওয়ালা প্রশ্ন করেছিল, বলো 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 তোমার বাচ্চা কি যুদ্ধের ময়দানে তার বাড়ি চালাতে পারবে? ওই সময় মাটা বলেছিল না 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 না। রাসূলুল্লাহ আবারও প্রশ্ন করেছিল, ও মা তুমি বলো 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 তোমার বাচ্চাটা কি যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে চেপে যুদ্ধের জমিনে দৌড়াতে পারবে? ওই সময় এই আম্মাজান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা তো দুধের বাচ্চা, কিন্তু আমি আপনার দরবারে দিয়ে দিলাম, রাসূলুল্লাহ দরবারে দিয়ে দিলাম। এই কারণে কিয়ামতের ময়দানে আসরের ময়দানে আমি মা শহীদের আম্মা হয়ে উঠতে যাই, ও রাসূলুল্লাহ বলেছিল, ও আম্মা বলো তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে কোনো যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের ময়দানে কোনোভাবে দাঁড়াতে পারবে না। ওই সময় ওই মাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ওই যুদ্ধের ময়দানে যখন তীর আপনার দিকে আসবে, আপনি আমার বাচ্চাটাকে এই তীরের সামনে দাঁড় করিয়ে দেবে, হয়ে যাবে কিয়ামতের মাঠে। আমি মা আমার সন্তানের শহীদের কারণে শহীদের আম্মা জান হয়ে আমি মা দাঁড়িয়ে যাব। সন্তানকে শিক্ষা দিয়েছে, বলে তুমি তো তোমার আমি আবারও বলতে বাধ্য হই, কারণ ওয়াজ শুনে পুরো হয়ে গেছে নাকি? ওয়াজ শুনে কালো দাড়িটা সাদা পরিষ্কার কথা বলেন না, আগের থেকে জলসা বেড়েছে না পারে? কথা বলেন মসজিদ বেড়েছে না পারে? মাদ্রাসা বেড়েছে না পারে? ইমাম বেড়েছে না পারে? পীর সাহেব বেড়েছে না পারে? পীরজাদা বেড়েছে না পারে? মুক্তি বেড়েছে না পারে? ঠিক উল্টো দিকে বেনামাজি বেড়েছে না পারে? কথা বলেন বিরোজাদার বেড়েছে না পারে? কোনো লাভ হলো? কথা বলে কোনো লাভ হলো? ওয়াজের মজলিস বলনে ওয়ালা এমন লোক যে বিড়ি খেত মজলিসে বসেছে, এমন ওয়াজ হয়েছে মজলিস থেকে বাইরে গিয়ে গেঁদা খেয়েছে। কথা বুঝে আসতে উপরন্ত ৫০ আমলে যাও, তারা আমলে যাও, গোটা পঞ্চায়েতে একটা জলসা হতো, কটা গোটা গ্রাম একটা জলসা হতো, সব ছুটে যেতে জলসা বলে অমুক জায়গায় জলসা বলে কে আসছে, বলে জামানার মুজাদ্দিদ, বলে কে আসছে, বলে কে আসছে, বলে মুখে আজ আসছে, বলে পরে মাহফিলে কে আসছে, বলে বসিরা আল্লাহর গোলামি না। কথা বুঝে আসছে না? হাজার মানুষ তাদের সামনে গিয়ে বসতো, কালো দিল নিয়ে বসতো, ওই মাহফিলে প্রত্যেক মানুষ মদিনাওয়ালার দিদার পেয়ে যেত। আরো জোড়া হয় না? জায়গা তৈরি, আপনি কি ভাবছেন মার আপনি খাবেন? কথা বুঝে আসছে না? মার আপনি খাবেন? যাও ওই গাঁদা জমিন, মোবাইলে কি দেখো বাপ, মোবাইলে কি দেখ, মোবাইল না খুলে দেখো, ওই গাঁদা জমিন একটা মুসলমান, কটা মুসলমান? একটা মুসলমান। ওই গাঁদা শহরে ১,৭৮,০০০ মুসলমান ছিল। কত মুসলমান ছিল? ১,৭৮,০০০ মুসলমান। যাও মোবাইলটা খুলে দেখো, ওই গাঁদা জমিন একটা মুসলমান। তুমি তো ঈদ করবে, তুমি তো রোজা রাখবে, ওই গাঁদা বাচ্চা মেয়েগুলো কেঁদে কেঁদে বলছে গোটা পৃথিবীর মুসলমান রোজা রাখছে, আমরাও রোজা রাখছি। গোটা পৃথিবীর মুসলমান রোজা রাখছে, আমরাও রোজা রাখছি। পার্থক্যটা কি জানেন? তারা সেহেরি করে রোজা রাখছে, রোজার পরে ইফতার। আমাদের সেহেরিও নেই, ইফতার খালি রোজা রাখছে। ওই মেয়েরা আগে দেখে বলেছিল গোটা পৃথিবীর জমিনে 5 বার আযানের পরে জামাত, এই ফিলিস্তিনের জমিন সবাই আযান হয়, নামাজ হয়, গোটা পৃথিবীর মুসলমান 5 বার করে, আমরা 6 বার। সাংবাদিক প্রশ্ন করেছিল, বলো না তো কেন? বলে গোটা পৃথিবীর মুসলমান 5 ওয়াক্তে 5 বার নামাজ পড়েছিল, আমরাও 5 ওয়াক্তে 5 বার নামাজ পড়েছি,
কিন্তু একটা ওয়াক্তে সমস্ত লাশগুলোকে রেখে একসাথে জানাজার নামাজ পড়ে। যুবক, তুমি বুঝছো তুমি ওই ইউজ করেছো, তারাও পার্থক্যটা একটাই, তুমি ঈদের নামাজে সন্তানের হাত ধরে ধরে নতুন জামা পরে গেছে, তারা ঈদের দিনে কান্না করে। ভাই তো নাকি, আমার ভাই তো নাকি, কথা বলেন নাকি, আমাদের বাপ তো নাকি, আমাদের বোন তো নাকি, কারণ রাসূলুল্লাহ করে দিয়ে গেছে প্রত্যেক মুসলমান ভাই ভাই নাকি। তুমি ঘুরছো, ঘুমাও, আমারও বলছি ঘুমাও, কত ঘুমাবে যাও। এতটা নীল হয়ে গেছে আমাদের মুসলমানকে বেঁধে ফেলেছে, মুসলমানকে বেঁধে ফেলেছে, আর লড়ার কোনো চান্স নেই। ঘরে ঢুকিয়ে দড়িতে পেঁচিয়ে বেঁধে ফেলে, যখনই বেঁধেছে ছটফট করছি না করি, ছটফট করেছি, হঠাৎ করে বাম হাতটা কেটে দেবে, বাম হাতটা কেটে দেবে, কত বড় আমি দেখি বাম হাতটা বুঝতে পারছি তার কি আদি না কিন্তু একটু দেখছি লড়া বন্ধ হচ্ছে, লড়া বন্ধ হচ্ছে, আবার হুকুম এলো রাত 3টের সময়, কখন হচ্ছে কটা ডিস্টার্ব থেকে রাত 3টের সময় পাস করতে হবে। ও রাত 3টের সময় অর্থাৎ বিল পাস করছে, তার 1.5 ঘন্টা আগে আমেরিকা সরকার হিন্দুস্তানের উপরে 30% ট্যাক্সটা পাচ্ছে। কত পার্সেন্ট ট্যাক্স? 30% ট্যাক্সটা পাচ্ছে। মুসলমানের আমরা দিতে জানি, আমরা দিতে জানি, আমরা দিতে জানি, কারণ আমাদের বাপদাদারা প্রার্থনা পাচ্ছে আমাদের নামে নামে করে দিয়ে যেত, কিন্তু না, আমরা আল্লাহর নামে করে দিই। আর তুমি যে দিচ্ছ সঠিকভাবে লাভ দিয়ে দেবো, তুমি পায়ে তারা করলে আগে তার দিনে যেমন বদল তৈরি হয়েছিল, খন্দুক তৈরি হয়েছিল, উহুদ তৈরি হয়েছিল, জমিন তৈরি হয়েছিল, সময় হলে দরকার হলো হিন্দুস্তানের জমিন আবার কারবালা তৈরি হয়ে গেল। আরো যেটা হয় না, কার পিছনে যাও, সামান্য একটা মিটিং করতে হবে, সামান্য একটা মিটিং, গাড়ি থেকে পিস্তল দেখা, দেখেছো মোবাইলে, দেখেছো না, দেখো গাড়ি থেকে পিস্তল মারবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, পাশের দেশ বাংলাদেশ মনে আছে না? না, এই কথা বলো, মনে আছে না? না, সামান্য 6 মাস আগে, কত মাস আগে, 6 মাস আগে 17 কোটি দেশ, কত কোটি দেশ, পশ্চিম বাংলার মতো ছোট্ট একটা দেশ, আমাদের যে আমরা রাজ্যের একটা দেশ, 17 কোটি জনতার মধ্যে 3 কোটি জনতা খেপে গিয়েছিল, 3 কোটি জনতা খেপে গিয়েছিল। 12 বছরের সরকার দেশ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। তোমার কাছে টাকা থাকতে পারে, তোমার কাছে সম্পদ থাকতে পারে, তোমার কাছে আইন থাকতে পারে, তোমার কাছে পুলিশ থাকতে পারে, তোমার কাছে সেনাবাহিনী থাকতে পারে, এটাও মাথায় রেখে দেবে মুসলমানের কাছে ঈমান রয়েছে। ওই ঈমানই ক্ষমতা, ওই ঈমানই ক্ষমতা হিন্দুস্তানের জমিনে একবার করবে, হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। আরো জোরে হয় না? আমরা সেই মুসলমান, আমরা বিচারা মুসলমান নয়, কারণ আমরা সেই মুসলমান স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আরো যারা হয় না, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হয়েছে, বাঙালি করে দান রাসূলুল্লাহর কদমে হাজির করে দিয়েছে। আরো যারা হয় না, আরে যা সম্পত্তি ছিল, আরে যা সম্পত্তি ছিল সব নিয়ে রাসূলুল্লাহ কদমে ফেলে দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি তো সব, আপনি ওমরে ফারুককে কে হুজুর বসে দেয় মহব্বত করো, কি হবে? বলে কতটা মহব্বত? বলে ইয়া রাসূলুল্লাহ, মহব্বত অনেক। রাসূলুল্লাহ দেয় নিজের জানের চাইতে বেশি মহব্বত। বলে ইয়া রাসূলুল্লাহ, কি বলেছে? আমি ওমর বাঁচলে তারপর তো আপনাকে মহব্বত করবো। রাসূলুল্লাহ বলে তোমার আসলে মজবুত হয়, তোমার আসলে মজবুত হয়। ওই কোমল করে নিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কেন, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে গেছে, আমি ওমর নিজের গানটাকে আপনার কদমে হাজির করে দেব। ওই কোমর যে কথাটা বলে তো আল্লাহ কোরআনের আয়াত করে দিয়েছে, একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ
নব্বা জিন্দেগি হুজুরে নব্বাতে মাক্কি জিন্দেগি ছিল 13, মাক্কি জিন্দেগি কত ছিল 13, মাদানী ছিল 10। 23 বছরের জিন্দেগিতে মাক্কি জিন্দেগিতে হুজুরের উপর অত্যাচার করা, হুজুরের উপর জুলুম করা, কিন্তু মদিনা জিন্দেগি ইসলাম কবুল হয়ে গিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, মদিনা আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, হুজুরের সম্মানকে আল্লাহ আল্লাহ করেছে, হুজুরের রূপা আলা করে দিয়েছে। যাও চলে যাও চলে যাও। 13,000 বছর আগে, 13,000 বছর আগে এই উপহারে মক্কা কুরাইশরা রাসূলুল্লাহর উপর অত্যাচার করা শুরু করেছিল, মদিনাওয়ালার উপরে জুলুম করা শুরু করেছিল, হুজুরের উপরে এত অত্যাচার করেছিল। ও মুসলমান, শোনো, তোমার মদিনাওয়ালা নামাজে সিজদায় চলে গেছে, হুজুরের পিঠের উপরে নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়। ও মুসলমান, যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও, তোমার মদিনাওয়ালাকে ওই তায়েফের জমিনে হুজুরের কান্নার মোবারক শহীদ করা হয়। আর মানুষেরা তোমার মদিনাওয়ালার উপরে অত্যাচার করা শুরু করেছিল, কিন্তু খবর নিয়ে দেখে যাও, এই মদিনার জমিনে চলে যাও। তোমার মদিনাওয়ালার উপরে যখনই তরবারি চালানো হয়, তরবারির বিরুদ্ধে তরবারি উঠে যাওয়া হয়েছিল, তরবারি উঠে গিয়েছিল। মদিনার জমিন যখনই পৌঁছে যায়, কোরআনে ঘোষণা হয়ে যায়, আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছি। মদিনা জমিন যখনই হয়ে গেছে, তরবারির বিরুদ্ধে তরবারি উঠে দাঁড়িয়ে, খুনের বদলা খুন হয়ে গেছে, জুলুমের বদলা জুলুম হয়ে গেছে। মাক্কি জীবন 13 বছরের জিন্দেগিটা হুজুরকে যা করে হুজুর সব করে, কিন্তু মদিনার জিন্দেগি না, কারণ আমরা স্বাধীন পেয়ে গেছি। যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহ ছিল, যত বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, যা যুদ্ধ সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহ। কারণ সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরেছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল যে নবী ছাড়া কোনো কিচ্ছু মিলবে না। হুজুরের দরবারে চলে যাবে, গোটা পৃথিবীর জমিন আল্লাহ কেড়ে নিয়ে এসে তোমার কদমে হাজির করে দেবে। আরো যারা হলো কি সুবহানাল্লাহ, মুসলমানের একটু খেয়াল করে রেখে দেন। যাও চলে যাও, ওদের জমিনে চলে যাও, ওদের জমিনে চলে যাও, আমাদের জমিনে চলে যাও, তাবুকের জমিনে চলে যাও। ও মুসলমান, শোনো, হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইয়াত আমার আল্লাহ আলা করে দিয়েছে। সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। ও কারবালার জমিন হুসাইনের যখন পালা হয়ে গিয়েছিল, হুসাইনের যখন সময় হয়ে গিয়েছিল, হুসাইন একা নয়, ৭২ জনকে, ৭২ জন নিজের পরিবারগুলোকে এই কারবালার জমিনে শহীদ করে নিজের গর্দানগুলোকে আলা করে দিয়েছে, নিজের গর্দানটা কেটে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, তোমার মদিনাওয়ালা আগমন করেছিল। কোরআনে ঘোষণা হয়ে যায়, আমি আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছি, দিন পরিপূর্ণ করে দিয়েছি। তোমার মদিনাওয়ালা আগমন করেছিল, 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়ে গিয়েছিল। তোমার মদিনাওয়ালা আগমন করেছিল। রমাদানে 30টা রোজা আমাদের জন্য ফরজ হয়ে যায়। তোমার মদিনাওয়ালা আগমন করেছিল, সওয়ালের প্রথমবারে আমাদের জন্য ঈদ হয়ে যায়। হুজুর আগমন করেছে, আমরা রোজা পেয়েছি। হুজুর আগমন করেছে, আমরা ঈদ পেয়েছি। তুমি তো ঈদ কাটাচ্ছ ফিলিস্তিনের বাচ্চা। আজ যদি তোমার ঘরের বাচ্চাটা, আজ যদি আমার বাপটা বসে থাকো, কারণ সময় এমন আসবে তোমার বাপ মরে যাবে, তোমার মা মরে যাবে, হাতিয়া কাঁধে করে নিয়ে
এই সামনে আসে, কারণ এই কবরের সঙ্গে তোমার খবর হবে না। মসজিদে নামাজ পড়তে দেবে, কারণ ওই মসজিদের সামনে আপনি দেখবেন দুটো করে পুলিশ, দুটো করে সিভিক পুলিশ, থানার পুলিশ এসে বসে রয়েছে। কি ব্যাপার? বলে না, দেখা করে করে একটু করে করে মসজিদে ঢুকতে দেন। আপনারাই আবার বসার জন্য চেয়ার দেবেন, আপনারাই আবার বসার জন্য চেয়ার দেবেন। সন্ধ্যেবেলা চা আপনারা পাঠাবেন, দুপুরবেলা খাবার আপনারা পাঠাবেন, কিন্তু যখন ইশারের সময় যাবে আপনি মসজিদে যাবেন। মসজিদে যাবেন বলে চাচা আধার কার্ডটা দেখি। কি দেখবে? আধার কার্ডটা দেখি, প্যান কার্ডটা দেখি, ভোটার কার্ডটা দেখি, আপনি যে দেশের নাগরিক, নাগরিকত্বটা দেখি। আপনি বললেন বাবা আজকে তো দুপুরবেলা ভাত আমি দেবো, ভাত কে দিব? সন্ধ্যেবেলা চা খাবার বাড়ি থেকে এসে ইশারের সময় বাজারে ছিলাম, ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি। পুরাই টাকা আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান। আপনাকে আরেকটু করে আমি খুলে বলবো, ভোটের সময় বুথে ভোট হয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন বুথে ভোট হয়। যে বুথগুলো মানে যে ভয়ানক, সেখানে কেন্দ্র বাহিনী দেয়, এই তো বাহিনী। আর যেগুলো নর্মাল যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে 10 বছর 5 বছর, সেখানে থানার পুলিশে মিটিয়ে দেয়। বেশি বাড়াবাড়ি করবে কেন্দ্র বাহিনী দিয়ে দেবে। হঠাৎ করে খালি কামায় গুলি চালাবে, খালি কামায় গুলি চালাবে। কোন নেতা যে নেতাকে ভরসা করে তুমি চেয়ারে বসিয়েছো, যে নেতার উপরে ভরসা করে তুমি রাতে ঘুমাও, খবর নিয়ে দেখো ওই নেতা ভেতরে ভেতরে তোমাকে জমাই। যাও গিয়ে দেখো উত্তরপ্রদেশের মুসলমান বলেছিল বিজেপি দরকার। কি দরকার? নাম নিয়ে বলছিল কি দরকার? শুনতে বলেছিল বিজেপি দরকার। যাও ওদেরকে জিজ্ঞাসা করো, যাও একটা ওয়াকাফ দিয়ে একটা যদি কথা বলে 2 লাখ টাকা পাই। কত টাকা পাই? 2 লক্ষ টাকা। মোবাইলটা খুলে দেখো কি হচ্ছে। ওই প্যালেস্টাইনে উত্তরপ্রদেশের একটা মুসলমান যদি কথা বলে নাগরিকত্ব কেটে ফেলে দেবে। যাও ঈদের নামাজ হলো তো, নামাজ যদি মেন রোডে আসে জবাই করে যাও। উত্তরপ্রদেশের মুসলমানকে জিজ্ঞাসা করো কাবা শরীফে যেতে পারবে, মদিনাওয়ালা দরবারে যেতে পারবে না। যদি যায় 10 থেকে আসবে টুকরো করে কেটে ফেলে দেবে। ঘুরছো সাপ মিলিয়ে ফেলবে, পাপ মরে যাবে, হাতিয়াটা নিয়ে খালি ঘুরতে হবে। থানা থেকে 2 গাড়ি পুলিশ গাড়ি এসে কবরস্থান ঘিরে দেবে। এই কবরে তোমার বাপের কবর হবে না, এই কবরে তোমার মায়ের কবর হবে না। তোমার বাপের কবর তোমার ঘরের উঠোনে করতে হবে, ঘরের এগিয়ে করতে হবে। কথাটা লিখে রেখে দাও। মসজিদগুলো মাদ্রাসাগুলো নিয়ে 26,000 যুবকের চাকরি নিয়ে কষ্ট হয় না? হয় কথা বলেন না, কষ্ট হয় না? হয়। গ্যাসের দাম বাড়াচ্ছে, তেলের দাম বাড়াচ্ছে। আচ্ছা এই বাড়ি আমাদের কিছু হবে? কথা বলেন, বাইরে কি হবে আমাদের? কারণ তুমি যাদের দিকে বাড়াচ্ছ তারা আছে 70 জন, আমরা আছি 30। কথা বুঝে আসছে না? তুমি আমার উপর চর্চা করে বাড়াচ্ছ। তুমি যদি 2 টাকা 30 জনের কাছ থেকে বাড়াও, 2 টাকা করে বাড়াচ্ছ, কত করে বাড়াচ্ছ? কথা বলে 2 টাকা করে বাড়াচ্ছে। আমরা আছি 30 জন, আমরা আছি কত? 30 জন। 30 করে 60 টাকা পাবো। তোমরা আছো 70 জন, 70 করে 100 বেশি টাকা। বেশি হচ্ছে না কম হচ্ছে? বাড়া। কারণ 400 টাকার ব্যাগ 950 টাকায় কিনছে, থাকে না? কথা বলেন না কি জন্য? 20 টাকার চাল 45 টাকায় কিনছে। অসুবিধা হয় না, আল্লাহ চালিয়ে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাই, যত চাল হয়েছে সাহাবারা আল্লাহর রূপে জুতো মারা হয়েছে। আল্লাহর যে আল্লাহর হলে নিজামে পাল্লায় একবার যাবে, কিয়ামতের মাঠ অর্ধেক খালি হয়ে যাবে। একবার জোরে বলে, এই আল্লাহর রূপে জুতো খেয়েছে। আপনি
এই যে আবু বকর হুজুরের থেকে নামাজের গুরুত্ব বেশি বোঝে, ওমরের ফারুকের থেকে নামাজের গুরুত্ব বেশি বোঝে। যদি নামাজ যদি অতই বেশি হতো, ওই মসজিদে নামাজিতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের কবুলিয়াত সব আল্লাহ আমল নামায়। তাহলে আবু বকর মসজিদই হতো, কিন্তু না, সাহাবা হুজুর হচ্ছেন নবী দরকার। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। ওই বদরের জমিনে চলে যাও, ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো, তোমার মদিনা বলা যখন আমিনাল্লাহ যখন যুদ্ধের জন্য দেখেছিল, ওই সময় ওই মদিনার বাড়ি থেকে কোন মানুষ আর থাকে নয়, কেউ বাড়িতে থাকে নয়, সবাই নিজের বাড়ি ছেড়ে, নিজের এলাকা ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যায়, আমিনাল্লাহর দরবারে হাজির হয়ে যায়। ও মুসলমান, যাও চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা বাপকে ছেড়ে দেয়নি, মা মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে মাকে ছেড়ে দেয়নি, চাচা ভাতিজাকে ছেড়ে দেয়নি, ভাতিজা চাচাকে ছেড়ে দেয়নি, মামা তার ভাগনাকে ছেড়ে দেয়নি, ভাগনা তার মামাকে ছেড়ে দেয়নি। ও মুসলমান, শোনো, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। যাও চলে যাও, আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে যুদ্ধ করে, বাপ দাররা কাফেরদের দিকে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ দাররা কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো, ওই বদরের জমিনে আবু উবাইদার তরবারিটা থেকে নয়, যুদ্ধ চলতে আবু উবাইদার তরবারিটা বাপ দাররা বাপের গর্দানে চলে গেল। আর যখনই চলে যায় বাপের গর্দান থেকে নারকেরা আলাদা হয়ে যায়। ও মুসলমান, যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও, ওই বদরের জমিনে আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে এক পা চুলের মুঠিটাকে ধরেছে, এক পা জিহ্বা ধরে, এক পা চুলের মুঠিটা ধরে, এক পা জিহ্বা ধরে, এইরকম ধরে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, আমিনাল্লাহর কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ আবু উবাইদাকে ডেকে বলে, হে আবু উবাইদা, বলো, এই মাথা কার, এই গর্দান কার, এই সাতটা কার? ওই সময় আবু উবাইদা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু উবাইদা, আমার বাপ জাররা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, তাই আর এই বদরের জমিনে বাপকে বাঁচিয়ে রাখিনি, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছে। যাও, একজন, আমি আবারও বলছি, একজন লাগছে, একজন দেখে নাচলে একজন দেখে না যে অমুক জানিস, অমুক মানুষ এই পড়ে নামাজ পড়ে তার নাচ পেয়েছে না। আমি এটাও জানি, ইমামে আযম 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে, আর ওই ইমামে আযম 99 বার মদিনাওয়ালার দিদার পেয়ে গিয়েছে। আরো জোরে হয় না? আমি জানি, আমি এটাও নামাজ জামানা
মুসাফির নামাজ দাঁড়িয়ে এক রাকাত করে আর এক রাকাত উঠে দাঁড়িয়েছে, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? আবু বকর নবীকে মহব্বত করে দাঁড়িয়েছে। কিসের কাকে মহব্বত? নবীকে মহব্বত। আজকে আপনি যদি এই নিয়ে কোনো কিছু শুনতে চাই, আমি আপনাকে আবারও বুঝাবো, ওই নারায়ণপুর বাজার, তাই তো না, যে মুখটাই ঢুকলাম আমি, যে মুখটা নারায়ণপুর বাজার, ওই নারায়ণপুর বাজার রসুল্লাহর বিরুদ্ধে কথা, কার বিরুদ্ধে কথা? হুজুরের বিরুদ্ধে কথা। আর মুরব্বী দাদা মসজিদে নামাজ পড়েছে, শুনছেন? মসজিদে নামাজ পড়েছে, মসজিদে গুনছে। আর ওইখান থেকে একটা যুবক জীবনে নামাজ পড়ে, জীবনে নামাজও পড়েনি, রোজাও নেই, কোরআনও নেই, হাদিসও নেই, কিছু নেই। কিন্তু ওই নারায়ণপুর বাজারে একজন বিরোধী যখন রসুল্লাহর বিরুদ্ধে কথা বলে, জুতোটাকে পায়ে রাখে, দিয়ে মেরে দিলে, জুতোটাকে দিয়ে মেরে দিলে, গরম করে বলছে, কার বিরুদ্ধে? তুই কার বিরুদ্ধে কথা বলছিস? দুনিয়াওয়ালা কি করবে? হিন্দু মুসলমান একটা রাইট লাগাবে, তাই তো? ভাই কথা বলেন একটু, হিন্দু মুসলমানের একটা রাইট লাগাবে, গ্রাম সামাল দেওয়ার জন্য, পরিবেশ সামাল দেওয়ার জন্য ওই যুবকটাকে থানায় দিয়ে দেয়। কোথায় নিয়ে যাবে? থানায় দিয়ে যাবে। যখন এদের মুসলমানরে, সাদ্দামরে, আফতাবরে, সাইমরে, সিরাজুলরে, মুসলমান কোন দেশে 24 ঘন্টার কোর্টে চালান করে কি করলো? তুমি যেন আমার কথা বুঝতে পারছো না, যেই জেলে যেতে কোর্টে চালান কোর্ট দেখলো মুসলমান 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে ফাঁসির অর্ডার কি করলো? ফাঁসির অর্ডার দিল। যুবকের ফাঁসি হয়ে গেল, লাশ গ্রামে চলে গেল। আমি সন্দেহ হয়েছে, বুঝাচ্ছি। ওই যুবকের রূপ যখন আসমানে চলে গেল, আসমানে চলে গেল, আল্লাহ রূপকে পছন্দ হচ্ছে। 30 বছর হায়াত দিল, 40 বছর বেঁচেছিলিস, কি করি? কি করি? ওই যুবক বলবে, আল্লাহ নামাজ জীবনে পড়ে কি, রোজাও জীবনে রাখি, তবে আমার গ্রামে, আমার মহল্লায় নারায়ণপুর বাজারে আমিনাল লালের বিরুদ্ধে কথা হচ্ছিল, আল্লাহ জুতো খুলে মেরে দিয়েছে, দুনিয়াওয়ালারা ফাঁসি দিয়েছে, বলতে দেরি করে আল্লাহর কদমে জান্নাত দান করে দেবে। আরো যারা হয় না? কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুঝে ইজ্জত বাড়িয়েছে, যারা হয় না সুবহানাল্লাহ। আসেন একবার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা जामुल फत का मिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। जामुल फत का मिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। ख्वाब में तशरीफ लाकर के बाद, ख्वाब में तशरीफ लाकर के बाद, दीद का शरबत पिला दो या रसूल, दीद का शरबत पिला दो या रसूल। जामुल फत का पिला दो या रसूल, अपना दीवाना बना दो या रसूल। मेरी किस्मत को जगा दो या रसूल, मेरी किस्मत को जगा दो या रसूल। एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल, एक झलक अपनी दिखा दो या रसूल। जामुल फत
काबिलात या रसूल अपना दीवाना बना दो या रसूल अल्लाहुम्मा वलाले प्यारे हाजिर আমি যে কথা বলছি হুজুর এসে আল্লাহ হুজুর দাও ও রাসূলুল্লাহ কথা আলোচনা করতে অসুবিধা হচ্ছে না কারণ আমি ঘটনা বলতে পারি না পারি ঘটনা বলতে পারি কারণ আমি একটা নবীর কথা বলছি এই নবীর কথা বলতে বলতে শুনলে নকল ইবাদতের সব আল্লাহ আমল নামাতে দান করে দেয় বাচ্চারা একটা কথা বলি নামাজ করেন আল্লাহ মাফ করে পূজা করতে পারছেন আল্লাহ মাফ করে দেয় কারণ আল্লাহ আমি রহমানুর রহিম আমি গফফার আমি সত্তার আমি খালেক আমি মালিক আল্লাহ অন্তরে এই দিলে রাসূলুল্লাহর মহব্বত তৈরি করে একদিন আমি আল্লাহ আমার জান্নাত তোমাকেই দিয়ে দেব একবার জোরে বলো আরো জোরে হয় সুবহানাল্লাহ এটা আপনি যদি বলেন নামাজ পড়ে দাও কোনোদিন হবে না কোনোদিন হবে না মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন লম্বা চওড়া আলোচনা নয় আমি আপনাদেরকে সংক্ষেপ করে হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যায় হুজুরের রূপার কথা বলে দিয়ে যায় হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যায় আল্লাহ এই পৃথিবীর জমিনে যুগে আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে রাসূল পাঠাতে শুরু করেছে এই উম্মাহ পাঠাতে শুরু করেছে এই পৃথিবীর মানুষেরা এই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল এই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল এই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে 3000-এর বেশি রাসূলকে 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়ার জমিনে করে ফেলেছিল জমিনে জবাই করে ফেলেছিল এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মারা করেছিল 9 জন নবীকে খুন করে ফেলেছিল 9 জন নবীকে দুনিয়ার জমিনে জবাই করে ফেলেছিল কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায় আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কথা হয়ে যায় পীরের দরবারে যাওয়ার দরকার নেই আলেমের দরবারে যাওয়ার দরকার নেই যাও চলে যাও এই কাবা শরীফের দরবারে চলে যাও চলে যাও এই কাবাকে কি প্রশ্ন করো এই কাবা বলো তুমি কেমন করে এত দামি হয়ে গেলে এই সময়তে এই কাবা বলতে লেগেছে শোনো আমি কাবা 3000 বছর আগের ইতিহাস দেখে যাও আমি কাবা আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও আমি কাবা আমার 1000 বছর আগের ইতিহাস দেখে যাও এই 22 বছরের যুবকগুলোকে এই 24 বছরের যুবকগুলোকে আলাদা করে দেওয়া হয় আমি কাবা আমার সামনে বাচ্চা কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয় আমি কাবা আমার 4টে দেওয়াল রয়েছে আমার 4টে পাঁচিল রয়েছে আমার 4টে কোণ রয়েছে ওই 4 দেওয়াল ওই 4টে পাঁচিল ওই 4টে কোণ রঙকে রঞ্জিত করে দেওয়া হয় আমি কাবা আমার বুকের ভেতরে 360টা মূর্তি লাগা হয় আমি কাবা গোটা পৃথিবীর মানুষের সামনে আমি কাবা আমাকে অপমানিত করা হয় আমাকে লাঞ্ছিত করা হয় কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমি কাবা আমার বুকে পা দিয়ে দেওয়ার সাথে আমি কাবা সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে যায়
আমি কার 3000 বছর আগে সবচেয়ে খারাপ আজ যেমন গোটা পৃথিবীর জন্য 57টা মুসলমান দেশের কাছে সবচেয়ে খারাপ কে ইসরায়েল নাকি হ্যাঁ ইসরায়েল ঠিক ওই রকম হুজুর আছেন গোটা পৃথিবীর মানুষের কাছে কাবা ছিল আর ওই কাবা বলছে আমার এলাকায় আমার পাড়ায় আমিনাল্লাহ আগমন করেছে আমি কাবা এই কাবা সুদাসুদি তাকাবে আল্লাহর আরশে আজিম হাজির হয়েছে ওই আরশে আজিমে 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির হয়েছে আরো যারা হয় না তাই আমি আমার জীবন করে আমার ভাই কারোর দিকে তাকাতে যাবে পরিষ্কার কারোর দিকে ফিরতে যাবে কে কি বললো দেখতে যাবে যদি ওই ওয়াকাফের জন্য জান যদি দিতে হয় জীবন যদি দিতে হয় দিয়ে দেবো কারণ নামাজ পড়ে জান্নাত যাবো কিনা নেই কিন্তু ওই ওয়াকাফের জন্য ওই হকের জন্য ওই ন্যায়ের জন্য যদি জান দিই কবরের লাশ পৌঁছানোর আগে আল্লাহ জান্নাতি বলে কবুল করে দেবে আরো যারা হয় না ইতিহাস হামজা হুজুরের গোসল আল্লাহর আসমানে দেওয়া হয়েছে আর হকের পথে যারা মরবে আল্লাহ তাদের শহীদানের দরজা দান করে দেবে একবার জোরে হুজুর এসে খুব ভালো আজ আমরা খুশি আমাদের রাসূলরা আমাদের প্রজন্ম আমাদের পরের জন্মে যারা আসবে আমাদের পরে যারা আসবে তারাও খুশি হবে কারণ তারা আমিনাল্লাহ পেয়ে গিয়েছে আজ আমরা খুশি হচ্ছি আল্লাহ আমাদের আযাব ইলমে জিন্দা করেছে আমরা খুশি হচ্ছি আল্লাহ আমাদের ইমামে আযম দান করেছে আমরা খুশি হচ্ছি আল্লাহ আমাদের বড় বীর আব্দুল কাদের জিলানী দান করেছে আমরা খুশি হচ্ছি আল্লাহ আমাদের পুত্র আবু বকর দান করে দিয়েছে আরো যারা হয় না সুবহানাল্লাহ এই তো তিন থেকে 4 কিলোমিটার দূরে হুজুরের মাজার আছে আপনারা খুশি হচ্ছি আল্লাহ আমাদের বুঝি না কথা বুঝে আসছে না হুজুরের দরবার বহু সারা কিছু আর রাসূলুল্লাহ দরবার আল্লাহ হুজুরকে আলা করেছে একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে চলে রেখে আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিয়ে যাও যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও যাও চলে যাও আমিনাল্লাহর দরবারে চলে যাও আপনি যখনই কাবা শরীফ থেকে শেষ ওয়াক্তটা করে বিদায় দোয়া করে রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন আমিনাল্লাহর দরবারে চলে যাবেন আর গিয়ে আপনি যখনই গুম্বাদে খাজরা থেকে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল লিল আলামিন ও মুসলমানরা শোনো আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিনাল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে গেছি ইয়া রাসূলুল্লাহ পশ্চিম বাংলার জমিন থেকে গেছি ইয়া রাসূলুল্লাহ ক্যানিং থানা থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ নারায়ণপুরের জমিন থেকে এসেছি আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিনাল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ লান সালাম আপনি আমার আব্বাজানের সালাম নেন ইয়া রাসূলুল্লাহ লান সালাম আপনি আমার আম্মাজানের সালাম নেন ইয়া রাসূলুল্লাহ লান সালাম আপনি আমার আত্মীয় স্বজনের সালাম নেন ইয়া রাসূলুল্লাহ লান সালাম আপনি আমার গ্রামবাসীর সালাম নেন ও মুসলমান শোনো আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিনাল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন ওই সালাম দিতে দেরি হবে ওই মদিনাওয়ালা
আর সবুজ গম্বুজের ভেতর থেকে আপনার সালামের জবাবটা আপনার মদিনাওয়ালা দিয়ে দেবে। জিন্দা হবে, জিন্দা। তোমার নবী মরা নয়, তোমার নবী আজও মদিনার জমিনে শুয়ে 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 কান্না। কেন কান্না করবে? প্রশ্নটা আমার একটাই, আল্লাহ তো হুজুরের খুশি করবে। উতা জমিন তৈরি আশা আইয়া পাশারা রব্বুকা মাকামান মাকামে মাহমুদ। Incoming voice call from G Island আমি মদিনার পাগল, নবীজির পাগল, আমি মদিনার পাগল। Incoming voice call from G মদিনার ধুলবালি মুন, মদিনার ধুলবালি মুন, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার Incoming voice call from G Island equals. আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মুন, মদিনার ধুলবালি মুন, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। Incoming voice আমার মোহাম্মদ তুলসি আল্লাহুম্মা मदीने के वाली मदीने बुला लो कि पैगाम लेगा सवाजात जाते। सुभान अल्लाह, सदा हमें सुभान अल्लाह, मोहब्बत सदा हमें सुभान अल्लाह। चले तो ठीक है, দেখেন না ওরা আমার কমিটি ছিলেন, গলায় কোনো কাজের না, গলায় কি দিতে দেখেন এর মধ্যে ওরা উনি হয়ে ঘুরছে সব। ওরা আজকের দিনে ফেরেশতা আর তো বিদাত থেকে না রেখ করবে, আরো জোরে দেন না রেখ করবে। মোহাম্মদ আছে হুজুর को খাওয়া হয়তো না হয়তো কথা বুঝে আসবে। আরে বাবা সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে একবার তকবীর দিয়েছিল, কাফেরগুলো কান কেটে মরে গেল। তোমায় আবারও আসছে, তোমার আবার আসছে, তৈরি তো নাকি? হাতটা তুলে বলেন তৈরি তো? আর আবার তৈরি একবার হাতটা তুলে দেখি, তকবীর দান দেখি না রেখতে না রেখতে मदीने के वाली मदीने बुला लो कि पैगाम लेगा सवाजात जाते। हमें गामना मेरी हाजिरी का बड़ा है करम मेरा आते आते। मदीने के वाली मदीने बुला लो कि पैगाम लेगा सब आजाद जाते। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। यतीमों के मौला गरीबों के वाली, यतीमों के मौला गरीबों के वाली। बड़ा है करम मेरा आते आते। मदीने के वाली मदीने बुला लो कि पैगाम लेगा सब आजाद
बिजाते अल्लाह वलाले प्यारे हाज़िरान मजलिस কথা আমার বুঝে আসছে না। আমি যে কথাটা বলি ভালো করে আবার বলছি, ওয়াজ শুনেছি সারা রাতে চলছে তো, তাই তো নাকি? এই জল সারা রাত উঠতে সারা রাতে জল সারা রাতে আমি মূর্খ আমার কথা ফেলেছি বলে আমার একটা দুলার করে আলোচনা ওয়াজ শুনে শুনে পুরো হয়ে কিচ্ছু হলো উপরন্ত খাওয়া মেইনেতে খাওয়া মেইনেতে ওয়াজ নূর আহমদ নিজামপুরি হয়ে যে ওয়াজ শুনে আবু বকর মায়ের পেট থেকে জামানার মুজাদ্দিদ হয়ে আসেন। আবু বকর ওয়াজ শুনে আল্লাহর ওলি হয়েছে, এমন আল্লাহর ওলি হয়ে যে আবু বকর আল্লাহ জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। আরো যারা হয় না এই ওয়াজ শুনতে হবে। মানে আমি আপনাকে ভালো করে বলছি, বুঝাতে পারছি না এটা তৈরি, কারণ দুগুণটা ওয়াজ আপনাকে পরিবর্তন করে দেবে, সারা রাতের ওয়াজ আপনাকে পরিবর্তন করতে হবে। ওসমান হারুনি একটা জায়গায় বাইরে জায়গায় মানে কথা বলবে, আর এই কথা বলাটাই হচ্ছে সাইড থেকে দাঁড়িয়ে ওসমান হারুনি একটা কথা নিয়ে একটা কথা নিয়ে এটা লোককে তৈরি করেছিল আল্লাহ খাজা মঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশাহ করে দিয়ে। আরো যেটা হয় না এটাকে সব সময় নবী উঠতে নবী, বসতে নবী, খেতে নবী, শুতে নবী, সব সময় নবী করবে। ইশারে জামাত করে ঘুমাবেন, ঘুমানোর সময় উজু করে ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, যতক্ষণ না ঘুমাতে রাসূলুল্লাহ দরুদ করবেন। এত বড় দরুদ করা দরকার নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন করবে, এক মাস করবে, এক বছর করবে, করতে 2 বছর 3 বছর যখন হয়ে যাবে তুমি ভুলে যাবে, তোমার ঠোঁট ভুলে যাবে, তখন তো দেখবে চালু হয়ে গেছে। যেটা ভাইটা সুবহানাল্লাহ, দেখো অন্তর রাসূলুল্লাহর উপরে দরুদ করছে। আর যখনই অন্তর চালু হয়ে গেল, তুমি নারায়ণপুরের জমিনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলবে পুরো আবু বকর দেখবো, আল্লাহ আবু বকরকে তোমার দরবারে হাজির করে দিবে। আর এটা হয় না, এই জমিনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলবে আমিন, আল্লাহর দরবারে যাব, চোখ বন্ধ করে ছেড়ে দেবে, মদিনাওয়ালার দরবারে আল্লাহ হাজির করে দেবে। একবার চলে যাবে। আপনারা এখানে কি গ্রুপ জায়গা দেবেন? গ্রুপ আসলে কারা গেছে মাশাআল্লাহ। দাদা হুজুরের মাজার দেখা হয়েছে না? ওই দাদা হুজুরের মাজারের ভেতরে ঢুকে দাদা হুজুরের মাজার ঢুকতে পুরো ভেতরে ঢুকে তারা জিয়ারত করে ওই দাদা হুজুরের মাজারের পিছনে ঢুকি বাম দিকে কোরআন শরীফ আর রেখে আছে না? কথা বলে একটু। ওই দাদা হুজুরের মাজারের আলো হলো দুটো, আলো কথা বলো আলো দুটো। একটা হলো রাত 12টা থেকে ভোর 4টে, রাত 12টা থেকে ভোর 4টে, এই সময় দাদা হুজুরের মাজারে আলো একটা। আর একটা হলো ভোর 4টে থেকে রাত 12টা, এই সময় দাদা হুজুরের মাজারে আলো আলো। আপনি রাত 12টা থেকে শুরু করে ভোর 4টে করে ঘুরতে জামানার মুজাদ্দিদের দরবারে যাবে। ওই যে সামনে পুকুর রয়েছে, এই যে রাস্তা, এখানে পুকুর, এটা দাদা হুজুরের মাজার যাবে। ওই পুকুরে উজু করে আবু বকরের দরবারে গিয়ে ভেতরে ঢুকে আপনি জিয়ারত করবেন। আপনি বুঝতে পারবেন আপনার পিছনে অটোমেটিক দাঁড়িয়ে 10-20 হাজার মানুষ জিয়ারত করে নিচ্ছে। একসাথে হলো না সুবহানাল্লাহ? আপনি আরেকটুখানি লম্বা টেনে জিয়ারত করবেন, লম্বা টেনে জিয়ারত। আপনি বুঝতে পারবেন ওই যে বাম দিকে কোরআন শরীফ রেখে রাখা রয়েছে, তারা যেন আল্লাহর কোরআনটা খুলে তেলাওয়াত করতে লেগেছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? বসে রাখেন আল্লাহ রুকুল আমি নাম শুনে চলছে। হুজুর বলছে আমি রুকুল আমি দাদা হুজুরের জীবনে তার জীবনে বাংলা পুরো আবু বকর সিদ্দিক
বাংলা আসামের পিছনে আল্লাহ আবু বকরকে জিন করিল পীর করে দিয়েছে। আরো জোরে হয় না? কোন রকম লাগে? যে রকম আমি তারা আমাদেরকে পরীক্ষার জন্য আছে, তারা আমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই রহুল আমিন আল্লাহ এতটাই কবুল করেছে। রহুল আমিন বলে আমি 3 বার রাসূলুল্লাহ দেখেছি। কতবার রাসূলুল্লাহ? 3 বার রাসূলুল্লাহ দেখেছি। আমার আবু বকর আমাকে বাম দিকে বসিয়ে, মদিনাওয়ালাকে ডান দিকে বসিয়ে শুধু দিদার নয়, হাতে হাত দিয়ে মুসাফা করিয়ে দিয়েছে। আরো যে হয় না? এটা বুঝতে হবে, এই জায়গাটা তৈরি করতে হবে। সমাজ খুব খারাপ। আমি যুবকগুলো খুব সাবধানে চলাফেরা করবো। রাত্রিবেলা বাইক দিয়ে বাইরে করবে, রাত্রিবেলা ঘোরাঘুরি করবে, কারণ তোমরা যতটা করো আমরা ততটা তার বেশি। কথা বুঝতে পারছেন? দেশের পরিস্থিতি খুব খারাপ। যে কোনো একটা বিষয় বিভিন্ন একটা বিষয় করবে, করে জবাই করবে, বলে জবাই করে দেবে, জবাই করবে। কি করবে আপনি? কি করবে? ওই যে ইসরায়েল, ওই যে ইসরায়েল মারছে না মারছে একটা 9 বছরের ফিলিস্তিনেরা। এইখানটা করে বস্তুটা দেখা যাচ্ছে, কেঁদে কেঁদে বলছি মজা লাগছে, হাসি লাগছে, হাসো হাসো হাসো। তবে আমার যে ভাই ভাই আরবকে বলছে, আরব শুনছে শুনছে আরবকে বলছে, ওই ভাই উনি পদার্থ দিয়েছিল, তেল ওদের এখানে দিয়েছিল, ওরা আমাদের উপরে বোমা পদার্থ পারমাণবিক বোমা ওকে দিয়েছে, ওরা আমাদের উপরে মারে। উপরন্ত ক্যামেরাম্যানকে বলছে ক্যামেরাটা ঘুরাও, ওই অ্যাম্বুলেন্সগুলো দাঁড়িয়ে আছে, তেলের অভাব চলতে পারে। তারা জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। না জানি কত কাম না হয়েছে। জানকে এমনি পেয়ে গেছে, জানকে এমনি পেয়ে গেছে। বেরোয় বাচ্চা 11 মাসের বাচ্চা, 11 মাস না 11 বছর, আমার খেয়াল করছে 11 বছর বোম পড়েছে। গোস্তের টুকরো বললো কসাইখানা থেকে গোস্ত না পেয়ে যাবে, টুকরো করে এইরকম টুকরো হয়ে পড়ে আছে। মা কাপড় দিচ্ছে টুকরো গুলোকে এক জায়গায় করে এইরকম ভাবে চলে। তুমি কি ভাবছো তোমার হবে? তোমার হবে? আজকে আমার এখানে দিদাই দেখতে মুসলমান জেগে আছে, আমাদের এখানে দেখতে শুনি বারবার বলছি আমাদের এখানে দেখতে, কারণ ওই যে হিন্দুস্তানের জমি, দিল্লির জমিনে খাজা মঈনুদ্দিন শুয়ে রয়েছে, যাকে তোমরা বাবা বলে মানো। ওই খাজা মঈনুদ্দিন 800 বছর আগে 800 বছর আগে হিন্দুস্তানে এসেছিল। এক হাতে 99 লক্ষ কাফের মুসলমান হয়ে গিয়েছিল। আরো যারা হয় না? আজ 2025 সাল, ওই 99 লক্ষ থেকে হিন্দুস্তানের মুসলমান 40 কোটিতে পৌঁছে গিয়েছে। আরো যারা হলো সুবহানাল্লাহ। ওদের হিসাব আমাদের ওই পুজো কাটাই যেগুলো ঘুরছে, ওইগুলোকে যদি ধরি, হিন্দুস্তানের মুসলমান 700 কোটিতে 70 কোটিতে পৌঁছে গিয়েছে। আরো যারা হলো সুবহানাল্লাহ। কারণ আমি এটাও বলে দিয়ে যাচ্ছি, বদরের জমিন একদিকে আমাদের দিকে 2টো তরবারি ছিল, ওদের দিকে 42টা ছিল। আমাদের দিকে 3টে ঘোড়া ছিল, ওদের দিকে 40টা ঘোড়া ছিল। দুনিয়াওয়ালারা শোনো, ঈমানের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য জমিনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আসমানি ফারিস্তা যেমন আল্লাহ জয়ী করে দেবে। আরে তারা হয় না? দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়াতে দিবে, দাঁড়িয়ে কাজ কাজ কথা বলে কাজ আল্লাহ। আর এরা বসে বসে আবাবিল চাইবে। কি চাই? আবাবিল। আবাবিল বোঝো কি জিনিস? আবাবিল তোমার জ্ঞান আছে? কোন সূরা সানের ছিল আবাবিলের ঘটনা তুমি জানো? হুজুর ইন্তেকালের 5 থেকে 6 মাস আগে আবরাহা বাহিনী কাবা শরীফ ধ্বংস করে। আল্লাহ আবাবিল পাখিকে একটা ডালের দাম, একটা ডাল বলে মসুর ডাল, ওই দাঁড়াকে 4টে টুকরো করলে একটা টুকরো আল্লাহ আবাবিলের মুখে দিয়েছিল।
জান্নাতি পাথর, ওই জান্নাতি পাথর জমিনে ফেলে দিয়েছেন, এক একটা বড় বড় পাহাড় হয়ে পড়েছে। তখন মুসলমান ছিল না, ছিল মুসলমান ছিল। আজ তো গোটা পৃথিবীর জমিনে 200 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? কথা বলেন। 200 কোটি, কেউ বলে 400 কোটি মুসলমান। 400 কোটি মুসলমানের কাছে ইমান দিয়েছি আবাবিল রাখে। এই হিন্দুস্তানের জমিনে পশ্চিমবাংলায় কিছু কম বেশি 2 থেকে 2.5 কোটি মুসলমান রয়েছে, নাকি না? পশ্চিমবাংলার কথা বলছে। এই পশ্চিমবাংলায় বেশি 50 লাখ মুসলমান যদি এক জায়গায় দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? একটা জায়গায় যদি ওই কলকাতাটা, ওই ব্রিগেডের ময়দানটা, ওই রানী রাসমণি রোডটা বা দিল্লির জমিনে 50 লাখ মুসলমান একজনের পিছনে, এক আল্লাহর জন্য, এক কাবার জন্য, এক কোরআনের জন্য, এক নবীর জন্য, এক ওয়াকাফের জন্য, এক বাবরির জন্য, এক কাবাবির জন্য, এক নিয়েতে এক জায়গায় দাঁড়ায়, হিন্দুস্তানের জমির কালেমার পতাকা উড়ে যায়। আরো হয় না? খাও ভাই, খাও। তবে একটা কথা মাথায় রাখবে, ভাই খেতে খেতে যাতে ঘরের ঢুকে যাবে। কি বলেছিলাম? বাপের খবর ঘরের ভেতরে ঢুকে হবে। তো এই থাকে আসে সকল একবার রাসূলুল্লাহ দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী। যুবকগুলো আপনাদের সামনে আসলে মুখগুলো দেখা, যারা যারা রাস্তায় আছে, বাড়িতে আছে, বাজারে আছে, মায়েরা, তাদের মায়েরা মায়েরা আছে তো? মায়েরা যাদের মায়ের ছোট আছে, রাসূলুল্লাহ দরবারে সালাম করো। একজনের জোবান বাড়াবো, সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন নাকি দেবে? একটু হালকা বাড়া, ওরা বলছে কে বলবে? জোরে ওরা বলছে কে বলবে? আমি কি বলছি? সালাম দিয়েছেন না দেব? দান দিয়েছি। এই যে মাহফিলে যে ফারিস্তা ছিল না, ফারিস্তা এখানে ছিল না, ছিল। তুমি যে দান দিয়েছো, তোমার বাপের নাম করে চলে রাসূলুল্লাহ দরবারে সালামের নজরানা পৌঁছে গিয়েছে। ভাই না সুবহানাল্লাহ। সেই নবীকে সালাম, আওয়াজ মুহাম্মদ সালাম একজনের সুবহানাল্লাহ। কেমন জানি মক্কা এই মদিনা, কেমন জানি আল্লাহ ওই কাবা, কেমন জানি আপনা রোজা সালাম লেন ও মদিনা ওয়ালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া নূরে आका तुम्हारी रात रो रो कर गुजारी, सुन लीजिए अब तो हमारी, कह रहे हम सब भिखारी, या रसूल
नामाज़े अपना के साला अपनी जे नूरे मोजा सामियार यार सो या हबीब তুমি না এলে দুনিয়া না হয়ে ফেরেশতা খোদা তোমারি ওসিলা দিয়া কন্দিলের আদাব আমোহাওয়া Ya মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে গায়ে 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 বসে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি আমারটা খুলে দেন তো বালাগাল উলা বিকামালিহি জোরে জোরে পড়ে বালাগাল উলা বিকামালিহি হ্যাঁ সব খুলে দেন দুরূদ আল্লাহ सब बोलते हैं क्या है सब पूछते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में सुभान अल्लाह तारा बोले ना बोले बड़ा একসাথে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মুখে বলে যে বলা যায় আপনাদের আমি জান দিয়ে দেব যে মহব্বত তীর এসছে কাটাদার যুদ্ধের ময়দানে তীর আসছে কাটাদার বলছে আমি দেখছি তীর আসছে আমি পারতাম বলবনটা তুলে দাঁড়ে পড়া দাদা ডান দিকে চোখে কোন দিকে তীর চোখে বাম দিকে কান দিয়ে বেরিয়ে বাম দিকে কান দিয়ে বেরিয়ে যায় ওই হচ্ছে মহব্বত চোখের জমিটা এইখানে তুলছে রাসূলুল্লাহ বলে হে কাকা লাগলো কি করে বলে ইয়া রাসূলুল্লাহ দেখছি যুদ্ধের ময়দানে তিনি আপনার দিকে কাকাটা বললাম তো সামনে লাগাতে পারত ঠিক না আপনি বলে না ইয়া রাসূলুল্লাহ আমি বললাম তুলতে গেলে আমার ঈমান বলে হে কাকা তুই যে জমিনে ঝুঁকছিস বললাম কোরআনের জন্য তীর যদি এসে লেগে যায় তখন কি হবে রাসূলুল্লাহ চোখ বাড়িয়ে হুজুর তীরটাকে ভেঙেছে তীর ভেঙে পার করেছে মনিটা চোখের মধ্যে লাগিয়ে একটু লালা মোবারক লাগিয়েছে ইতিহাস খুলে দেখতে যায় কাটাদার মৃত্যুর বিছানায় সে এসে বলেছিল আল্লাহ যে এখন দিকে চোখ নষ্ট হয়ে গেল রাসূলুল্লাহ আমি কাটাদা আপনার ডান দিকে চোখে যে লালা মোবারক লাগিয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিন আমি কাটাদা ওইটাতে আমার কোনো অসুবিধা হবে না সুবহানাল্লাহ আলোচনা হয় না সুবহানাল্লাহ সবাই মিলে হবে সুবহানাল্লাহ सब पूछते हैं क्या है सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में जन्नत का रास्ता ये फुरफुरा शरीफ में और तेरा হবে না কথা হবে না आका का मोज़ेज़ा ये फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और
उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया, और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वो आशिके रसूल है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मुअज़्ज़ज़ा है फुरफुरा शरीफ में।